আরে কি চাউনি রে ভাই, কোন বান্ধবী আপনার এরকম করে সাজে তার এই ভিডিওটা পাঠাতে পারেন। বাইরে ভাই হাইসা কোনো লাভ নেই। বন্ধু আমার শহরে আসছিল মেয়ে পটাতে, মেয়ে বলছিল একটু ড্যান্স দাও দেখি, তখন আমার বন্ধুর অবস্থা। ভাই তোমরা দেখছো নি বন্ধু আমার কি সুন্দর মেকআপ করছে, আপনার কোন বন্ধু হতে পারে জানিয়ে দেন কমেন্টে। গাইস আমার বন্ধু বিয়ে করে যখন নতুন বাসরাতে যায় তখন আমার আর এক বন্ধু কি অবস্থা করে দেখুন এটা, তাদের বাসরাত পর্যবেক্ষণ এভাবে করতে চলে গেল বন্ধু আমার। এখানে আমি কিছু বলবো না, আপনারা বলেন এখানে দোষটা কার ছিল, কুকুর মামার না অন্য কার? মেয়েরা যখন কাশফুল দেখে ভাই এটা কোনো মিথ্যা কথা না, মেয়েরা যখন নতুন কোনো স্থান দেখে তখন মেয়েরা এভাবেই ছবি তুলে থাকে। আপনার কোন বান্ধবী পার্কে গিয়ে এরকমের মজা করে ছবি তোলে গাইস? আর আমাদের দেশে দুষ্ট পোলাপানগুলো কখনই ভালো হলো না, মেয়েরা কোনো পোস্ট দিয়ে শান্তিতে থাকতে পারে না, তাই 2 দিন নাগাদ ভাইরাল করতেই হবে, এটা আমাদের বাঙালির দুষ্ট পোলাপান। গাইস যারা ভিডিও দেখুন লাইক করে দাও। কি প্রবলেম? তোমার নাম কি? নো প্রবলেম। নাম কি? হোয়াট ইজ ইওর নেম? সরলা রানী। মাই নেম ইজ সরলা। দিস ইজ মাই সরলা রানী সূত্রধর। বাড়ি কোন আর জায়গায়? বাপের নাম স্বর্গীয় যোগেশ সূত্রধর। মাই নেম ইজ যোগেশ সূত্রধর। আমাদের দেশে মেয়েরা যারা সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে বসবে না তাদের শাশুড়ি একই অবস্থায় হোক গাইস, আর এরকমই হয়। কার কার বাড়ির পাশে এরকমের খালাম্মা আছে কমেন্টে হাত তোলেন। গাইস প্রথমে একটা কথা কই না, এই ভিডিওতে কোনো রকম হাসা যাবে না। আপু কিন্তু সুন্দরভাবে নিচে নামতেছিল, কোনো প্রকার হাসা যাবে না। এবার দেখা যাক আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। প্রথমে তো ঠিকঠাকভাবে ঠিকই নামতেছিল, এরপরে বেশি জোরে দৌড় দিলে তো এই অবস্থা হবেই। বন্ধুকে যখন নতুন বিবাহ করে শ্বশুর বাড়ি দিয়ে বাইক দেয়, বউকে বা শ্বশুর বাড়িদেরকে বাইক নিয়ে বন্ধু এভাবেই ঘুমে। তবে একটা সত্য কথা, প্রতিটা ছেলের একটা ইমোশন থাকে, আর সেটা হচ্ছে গিয়ে বাইক। বউ খোয়াতে রাজি আছে সবাই, কিন্তু বাইক খোয়াতে কখনোই রাজি নেই। কার কার ইমোশন আছে কমেন্টে সবাই হাত তুলতে পারো। এলাকার কিছু দুষ্ট পোলাপাইন থাকেই আলাদা, কুকুর মামাকে নিয়ে মজা করতে বাদ দেয়নি এরা। এরা কারা হতে পারে আপনাদের বন্ধুদের মধ্যে হাত তুলতে পারেন গাইস। কুকুর মামাকে ইয়ারফোন দিয়ে গান শোনাচ্ছে এভাবে দুষ্ট পোলাপাইন। বাইরে ভাই দেখতো নি চাচা বুড়া বসে কিভাবে যৌবনের এক মেয়েকে নিয়ে কিভাবে নাচতে পারে গাইস। এটা আপনার কোন দাদা হতে পারে এলাকার, তাড়াতাড়ি কমেন্টে জানান। পোলাপাইনে কিন্তু দুষ্ট কম না, ভিডিও করে ভাইরাল করবে এভাবে মুরব্বী চাচা আমার। বেশি কিছু না, চাচা যৌবন আবার একটু লাড়া দিল, একটু যৌবনের স্বাদ নিল বুড়া বয়সে, তাতে সমস্যা কি? তোমরা যাই করো না করো মজা এবার নিতেই হবে। সো লেটস গেট স্টার্ট। সো নেক্সট পয়েন্ট। বাইরে ভাই তুই যে গোষ্ঠী শুদ্ধার যে ডিমগুলো লইলি, তুই কি পারবি এরকমের? এত বড় দুঃসাহস তুই কইতে পাইলি? এবার চল হাট দেখি কতদূর পারো যাইতে পারোস। হাট ভালো করে সাবধানে যায়, চাইস না ডাইনে বা চাইস না সোজা সোজা। কাজ হয়েছে গাইস, এখানে আমি 10টা ওর দেবো, 10টা মূল আবার ড্যান্স দিতেছে গাইস। সো গাইস কি পরিমাণ দুষ্ট, ডিম গেছে তো মহাজনের লস হয়েছে, ও আবার ড্যান্স দিতেছে গাইস। এখানে আমি 10টা দেবো মূলত যে ওর মাথায় তুলে দিছে, সো অতগুলো দিয়ে
গ্রামের চাচা যখন আমার হাজিরে বই থাকে তখন আর কি করবে অবস্থা গাইজ দেখতে পাচ্ছেন এরা পাগলামি অস্থির কিছু এবার তুলছে গাছে এবার কতক্ষণ মাঠে গাইজ এরকম আপনি যদি ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং সাথে দেখুন আমাদের চ্যানেলে নিত্য নতুন এরকম অস্থির বাঙালির এপিসোডগুলো আপলোড দেওয়া হবে ধারাবাহিকভাবে গাইজ কে কে ভিডিওর কী মন্তব্য তারা আপনারা এখনই কমেন্টে জানিয়ে দেন আমরা তো সবাই জানি দুষ্টমিতে বানর কতটা চেতায় এবার মানুষ বানরের সাথে উল্টা দুষ্টমিতে চেতা হলো গাইজ কেমন হয় কি করবে আমি তোর দ্বারা সহ্য করতে পারি আমি বন্দি করে আমার দিকে চোখ বন্ধু দেখতে আমি বিয়ে করবো আমার কাম করে না কেন মুরগা মুরগি তো মামা নাই ভালো ওরে আমি জ্বালাই দিলে তুমি জ্বালা কেন কি তুই বন্দি কবি রে আর ও আখিরও কবি পুরা পুরা হইলো বিয়ে করতে না কালা কালা করে দাও হবে তোর বিয়ে দে বিয়ে দে আহা দেখছেন নি বেচারাকে বিয়ে দিচ্ছে না দেখে বাসা কি পরিমাণ উল্টা না লাগাই দিল আর এদিকে আমার বয়স 40 পার হয়ে যাচ্ছে আমার বাসা কোনো বিয়ের প্রতিটা বাবা মার কাছে রিকোয়েস্ট থাকবে আপনার সন্তানকে আপনার পছন্দের মানুষের সাথে বিবাহ দিয়ে দিতেন গাইস বান্ধবীর বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ এই শীতে একা ল্যাপে ঘুমাতে আর পারতেছি না তাই এবার সবাই বিয়ে করে ফেলো তুমি বাহানা করো কেন বারোটি বাড়াই তো ফুল বাড়াই দিছো গাইস তেমন কিছু না বন্ধুকে বাসা থেকে আশ্বাস দিয়েছিল বাসায় এবার নতুন শীতে নতুন বিবাহ করাবে তাই নতুন পিকনিক অ্যারেঞ্জমেন্ট করে বন্ধু আমার পুরো হালকা বাতাসে লঙ্গি আকাশে মাতাল ছেড়ে পড়লো গাইস কেমন বন্ধু হতে পারে কমেন্টে জানাও গাইস কোনো হাসা যাবে না কারণ বন্ধু আমার টিকটকের উপর পিএইচডি করে যখন স্কুলে পাঠদান শিক্ষা প্রতিষ্ঠান আসে তখন আমার বন্ধুর অবস্থা গাইস এভাবে পর্যটক হয়ে এভাবে মানুষকে শিক্ষা দেওয়ার টিকটকার বন্ধুরা আমার গাইস আপনাদের এলাকায় এমন কেউ থাকলে কমেন্টে জানাতে পারেন গাইস আমাদের আজকে এপিসোডটা এই পর্যন্ত শেষ তবে আপনি যদি বাঙালিদের করা অস্থির কিছু ফানি মুভমেন্ট যেগুলো আপনি দেখতে হাসতে লৌটিতে পারবেন যদি আপনি এমনই ভিডিও কন্টিনিউয়াসলি চান তবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন আপনাদের কাছে কোনো ফানি ভিডিও থাকলে অবশ্যই লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন সো আল্লাহ হাফেজ